আসসালামু আলাইকুম। আজ সকাল সকাল জগতে উঠিছ আর জগতে উঠার কারণও আছে, সেটা কিনা তোমাক কও কেন কারণ আছে কিনা কিন্তু গছিয়া উঠিবার নেবে। আর এখন কিন্তু ধান গাড়া সিজন হামা কিনা তিন আগে গেছে, এই জন্য কিন্তু সকাল সকাল উঠিয়া ওই গছিয়া কিনা উঠি নেবে। এই জন্য ওই সকাল সকাল ভাত খাচ্ছ, গরম ভাত, গরম তরকারি আর ওই ঠান্ডা পানি। এখন যে গরম গা পা দিয়ে একেবারে মনে করেন যে ঘাম বাড়াছে, এই গরম তরকারি গরম ভাত খায় কিন্তু কাম কিনা হামাক করিবার নাগিবে, কারণ কাম না করলে ভাত নাই। এই জন্য কিন্তু আমার কিনা কামও করিবার নাগিবে। ওই যে ভাইসটা কিন্তু ভাত খাবার বসে বসে আন্দোগ্রত, আর মৌ কিন্তু ওই যে গরম ভাত ওই গাবলা থেকে হাতা দিয়ে উঠিয়ে নিছু ওই যে থালিখানত সাঁকখাত নিয়ে কিন্তু ওই যে ঘর থেকে এখন বেড়ে যাচ্ছ ভাত নিনু। এখন তরকারি নিম ওই যে গরম ভাত গরম তরকারি নেওয়া শুরু করে দিছু। নেওয়ার পরে কিন্তু এই যে খাওয়া দাওয়া শুরু করে দিছু। আর খাওয়া দাওয়া ইতিমধ্যে শেষ হওয়ার পরে এখন যাই আমার কিনা ওই যে জমি বাড়িটাত, ওই জমি বাড়ি যায় কিন্তু ওই গোছিয়ে কিনা উঠিবার নাইবে। এই যে আমার পাড়ার মাথা, আর এই পাড়ার মাথাতে কিন্তু আমি বেড়ে গেল যা দেখো আমার কিনা ওই আমার গেলে মাছ মারছে। আর ধরো ওই যে নেবু রমজান মাসের নেবুর যে দাম, নেবুর পাশে হাতে দেওয়া গেছে না, ওই যে আমার কিনা রাস্তাঘাটে দেওয়া আছে না কাঠল। এই কাঠল আর নেবু দিয়ে চুরি করা যায়, কত মজা খাওয়া যায় বুঝলেন নাই। ছোটোবেলায় মেলা এরকম করছিল হারাও, কিন্তু তোরাও করছিলেন। এই যে আমার কিনা চলিয়ে এনো লম্বা খান আস্তা ধরিয়ে ওই যে স্কুল ভাত, আর স্কুল ভাত আসিয়ে দেখো সবাই কিন্তু বসিয়েছে। ওই যে আমার কিনা ওই যে মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা, ওই যে স্কুল আর ওই যে বট গাছ, আর ওই যে হচ্ছে আমার দোকান স্কুলের পার দোকানটা। এই তিনটা জিনিস আমার ঐতিহ্য, এই তিনটা জিনিস আমার ঐতিহ্য। আর তিনটাতে এরা কিন্তু মেলা সময় অপচয় করছি, ব্যয় করছি। আর এই দোকানটা থেকে এনার্জি নিয়ে বুঝছেন না আচার নিনো, এই আচার খাইতে খেতে এখন যাই আমার কিনা ওই যে জমি বাড়িত। আর ওই জমি বাড়িতে যায় কিন্তু ওই গোছিয়া কিনে উঠে নেবে। এই জন্য শক্তি এনার্জির দরকার আছে। আর ওই যে এখন কিন্তু আমার নদী পার আনু, ওই যে নদী পার একনা তোমার কথা কও। এই যে এইটা আমার আছে নদী, আর এই নদীর উপর এই জায়গাত কিন্তু এই যে উঁচা জমিখান আছে, এই মানে এই উঁচা জমির উপর থাকিয়া কুদি নাপ দিছিল দিয়ে নদীত পড়ছিল। যখন পানি বড় হয়েছিল এখন কিন্তু ভাঙ্গি কিন্তু ছোটো হয়ে গেছে। এইটা কিন্তু উঁচা অনেকটা আসিল। এই যে কুদি পড়ছিল নদীত গাও দিয়েছিল, মাছ মারছিল, মেলা কিন্তু শৈশবের স্মৃতিগুলো এই নদীর জড়িয়ে আছে। এইগুলা জিনিস আইলে খুব মনে পড়ে ওই দিনকার কথাগুলো। কিন্তু দিন দিন যতই বড় হয়েছে তত কিন্তু এই শৈশব স্মৃতিগুলো মনে পড়ছে, কিন্তু ওই দিনগুলা আর ফিরে আসে না। এই যে এখন নদী পার আইসো, আর নদী পার হনু এখন নঙ্গিটা হাতত নিয়ে আস্তে করি বুঝছেন, নিয়ে কিন্তু পার হনু পার হয় যে আমার কিনা আনু নদী পার। এই নদী পারে এই জমিগুলা দেখেছেন না, আর এই জমি বাড়ি গিলা কিন্তু সব উঁচু আসিল। ওই যে নদী আমার নিচু গাছগুলো দেখাবেন না, এই গাছের মতো করি একটা গাছ আছে যে ওই গাছের মতন অত বড় উঁচু আসিল। ওই যে মাটির নবে পড়িয়ে আমার টাকার নবে পড়িয়ে সবাই কিন্তু মাটি কাটে মাটি বেছে দিছে, দিয়ে ভাটা লাগ দিছে, দিয়ে কিন্তু এখন হয়েছে দোলা। এখন দোলায় কিন্তু 12 মুশকিল 13 আসান অবস্থা হয়ে গেছে, মানে এখন করুণ অবস্থা খারাপ। মানে পানি হইলে কিন্তু এক হাঁটু এক কমর পানি জমি যায়। এই জন্য কিন্তু ওখানে কোনো মতন ধান গাড়ি অতে ধান নেই। আগত কিন্তু উঁচা জমি আছে, কত রকমের ফসল হয়েছিল, ভুট্টা হয়েছিল, নিচু হয়েছিল, মনে করেন যে শাক সবজি থেকে শুরু করি সব গিলে হয়েছিল। মানে খাওয়ার কত মজা আসছিল, কত ঘুরা ফিরার কত একটা ইয়া আসছিল, খুব ভালো লাগছিল। এখনকার শুধু 2 সিজন ধান ছাড়া কিছুই আবাদ হয় না। এখন কিন্তু ধানের সিজন, আর ধান নাগামো। এখন ধান নাগাছি আমার জিরা ধান, আমার দিনাজপুরত কিন্তু ধান আর লিচুতে ভরপুর। এখন কিন্তু জিরা ধান লাগার সময়, আর এই জিরা ধান কিন্তু মোটামুটি কৃষক হামা কিনা তিনা দাম পায়। এই জন্য কিন্তু এই জিরা ধান নাগাছে, হারাও কিন্তু জিরা ধান নাগাছি। আর জিরা ধান কিন্তু ব্যাপক ফলনও হয়, ভালো হয়। আর এরকম এন্দুর কাটে না, মোটা ধান কিন্তু খুব এন্দুর কাটে। এই জন্য কিন্তু এইটা হামা কিনা নাগাছে। আর এই পাশে চাষা ভাইস্তা দুইজনে মিলে কিন্তু গছিয়ে উঠেছে। আর এই গছিয়াটা কেমন করে তৈরি হয় সেটা তোমাকে না জানিয়ে দাও। এই গছিয়াটা মূলত প্রথমে ধান কিন্তু শুকান জমি ধান হালকা পানি যা জমি এগুলাত সেটি দিবার লাগে, ওইখান থেকে বিছুনগুলো হয়। আর এই বিছুন থেকে তুলিয়ে আবার কিন্তু এরকম কাদোয়ালা জমিত ঘন ঘন করে গাড়ির লাগে, গাড়ার পরে কিন্তু এই গোছ এগুলো তৈরি হয়। এলে মোচাদারা যারা কৃষক মানুষ তারা ভালো করে জানেন। ওই যে এখন কিন্তু দুপুর 3টা বাজে, এই 3টার সময় কিন্তু এই গোছে উঠে মূলত শেষ, প্রায় অল্প আনা আছে। এগুলো কিন্তু পাইট কিষানগুলো উঠিবে, মোর বাড়িতে অন্য কাজ আছে, এই জন্য কিন্তু দ্রুত বাড়ি যাচ্ছ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্য একটা ভিডিও দেখা হইবে।